যে হুজুর আমি মেজে হুজুরের মুরিদ, আমি ন হুজুরের মুরিদ, সেজে হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ। আমার আব্বা জানে চাষান হুজুরকে এসছেন, হুজুর আমি ওনাদের মুরিদ। খুব ভালো কথা। তো আপনার সন্তান যদি বেহায়া নির্লজ্জের মতো ওইভাবে যদি খেয়ে টানাটানি করে, আর আপনার বাড়ির মেয়েটা বৌমাটা যদি বেহায়ার মতো বাজারে বাজারে মোটরসাইকেল ঘুরে, এ বাপ আপনি যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, আল্লাহ কোনোদিন ছাড়বেন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমার কলবেতে মোহর মেরে দিলাম। ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো। ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গা মানে চোখ পর্দা ফেলে দেওয়া হলো। ওয়ালাহুম আযাবুন আযীম, তোমার উপর কঠিন আযাব বর্ষে দিলাম। আবু জেহেল নাম শুনেছেন? এই জোরে বলেন, একটু আওয়াজটা জোরে বলেন না। আবু জেহেল কে? রসুল পাকের কে? আবু জেহেল যে বংশের, আল্লাহ রসুল সে বংশের। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, ওই বংশের। ভালো করে বুঝে বলো, সে বংশেরই। চাচতো, নিজের চাচা? ও আল্লাহ, কোথায় এইছি রে আল্লাহ। এই জলসার বয়স কত বাবাজি? এই জলসার বয়স কত? ৬ বছর। আবু জেহেলের চাচা তাহলে রসুল পাকের চাচা আবু জেহেল? হ্যাঁ, ভালোই তো শুরু করেছেন দেখছি। ওই জন্য নামাজ অন্তরে মহব্বত করছেন। বউ খালি না বলে পালাচ্ছে, এই জন্য নাকি খ্যাপা। আবু জেহেল চাচা ছিল, আর কাজের লোক ছিল। কথা বুঝতে পারছেন? যখন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাতা করে বলছে, তখন আমার রসুল বলছে এই আবু জেহেল। আবু মানে হচ্ছে বাপ, জেহেল মানে মূর্খ, মূর্খের বাপ। ও মূর্খের বাপ। খালি বলছে চাচা ছিল, কচুর মাথা ছিল, চাচা ছিল। জানবেন না, শুনবেন না, বুঝবেন না। আর যদি বুঝাতে চাই বলে কি ওয়াজ করলো বলতো, সেই আদম নবী, হ্যাঁ কি করলো বল। আজকে বলুন, কোরআনকে পরিবর্তন কে করতে পারবেন? আর জোরে বলো, টাকা আছে, কোরআন পরিবর্তন করতে পারবেন? আচ্ছা ভালো কথা, আপনার এলেম আছে, আপনি এলেমকে এলেমের অহংকার দেখাতে পারবেন? অকুল রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাই তো? এই দোয়া চাই না? অকুল রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাই তো? এখানে গোল ইয়া আছে। যদি আপনি যখন দোয়া চাইবেন, আপনি যদি বলেন অকুল রব্বের হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, ইয়ানা, ইয়ানা মানে আমার মধ্যে, এটা আমার, আর ইয়ানি মানে সবাই। তার মধ্যে এর মধ্যে কি এসেছে? আল্লাহর কোরআনে যেটা লেখা আছে, কোরআনের জীবনে কোনোদিন পরিবর্তন করানো যাবে না, পরিবর্তন করা যাবে না। যা লেখা আছে সেটাই আপনাকে পড়তে হবে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস একটা একটা করে যদি বলি, রাতকে রাত কেটে যাবে, সময় শেষ। এই দাড়ি রাখা সুন্নত তো, হ্যাঁ? কোন নবীর? জোরে বলেন, কোন নবীর সুন্নত? জোরে বলেন, জোরে বলেন। আমাদের নবী হয়নি। আচ্ছা কি বলছেন আপনি? হ্যাঁ হয়নি, উত্তর কিন্তু দেব না। প্রথমেই বলেছি উত্তর দেব না। জানবেন, পরে জেনে নেবেন, যাবেন ফুটবল শরীফে গিয়ে জেনে নেবেন। হ্যাঁ, কি বুঝতে পারি? হ্যাঁ, ওখানে গেলে হবে, যা ভালো তাই। এই শোনেন, দাড়ি রাখাটা ছোট ছোট করে দাড়ি রাখে না, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। আর এক মুষ্টি দাড়ি আমার আখেরি নবীর সুন্নাত। আরেক বছরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অন্য কিছু ভেবে বলে আরে বাপটা কি কথা বলছি রে, নবীর সুন্নাত নয়। ছোট ছোট দাড়ি অনেকে রাখে না, এই যে ছোট ছোট দাড়ি আছে, এই দাড়িগুলো হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত।
ছোট ছোট চুল রাখে না, বলে হুজুর একটু বড় হলে বড্ড কষ্ট হয়, ছোট ছোট চুল। এটা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে আমাদের বাবরি রয়েছে, এটা হচ্ছে আখেরি নবীর সুন্নাত। আর এক বছর বলেন না স্যার, এগুলো ছোট ছোট প্রশ্ন দেখলে মনে হয় বিশাল কিছু। এই উত্তর কিন্তু আপনার জানাই রয়েছে, আপনার মনে মনে জেনে রেখেছেন। আল্লাহ যেন কবুল করেন। সব সময় মাথায় রাখবেন, নিজেকে স্বচ্ছ করে, নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে স্বচ্ছ করে চলতে পারেন, আল্লাহ কবুল করবেন। আর একটা হলো, প্রত্যেক দিন কোরআন শরীফ যদি না পড়তে পারেন, কোরআন শরীফটা নেবেন, বা ইমাম সাহেব বা আলেম সাহেব যে কোনো কারোর কাছে বসে 1 ঘন্টা করে সারাদিনের সময় দেবেন। আলিফ বা তে তা সা জিম হা খা। অনেকে বলে হুজুর এই আমাদের এলাকায় হুজুর তবলি ঢুকে পড়েছে, কি করে রে? বলে হুজুর এই আলিফ বা তাসা পড়াচ্ছে। শোনেন, আগে 7 রকম ভাবে কেরাত পড়া যেত, এখন 10 রকম ভাবে আল্লাহর কোরআনকে পড়া যায়। তার জন্য কারি সাহেবরা অনেক সময় কেরাত পড়তে পড়তে লিন আছে তো লুন পড়লো, লা বলে ছেড়ে দিল। এগুলো হচ্ছে কারুকার্য, হচ্ছে ভিতরের লফজ তৈরি করা। এরই জন্য যদি কোনো ইমাম সাহেব এসে আলিফ বা তাসা বলে পড়া, তখন তাকে জিজ্ঞাসা করেন, ভাই ইমাম সাহেব, আমরা হলাম ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ, হুজুর ভাই ইমাম সাহেব আপনি কি আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ? যদি বলে হ্যাঁ ভাইজান আমি সেটাই, আলহামদুলিল্লাহ। এবং আপনি কারি? বলে হ্যাঁ ভাই আমি কারি। তাহলে আপনি পড়ুন। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, হুজুর আমি যদি আমার ছেলেটাকে পড়াই তখন কি করব? আলিফ বে পড়ব না। আপনি যখন কেরাত কোরআনকে শুদ্ধ করে যে পড়েছেন, সেই শুদ্ধ করেই আপনার ছেলেকে আপনি পড়ান, আল্লাহ কবুল করনে ওয়ালা। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন। আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো করে বুঝবেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে লোকটি সবের আশায় ছোটে না, সবাই ছোটে। লোকটি কি সবাই বলে, ভাই আপনি তো দুনিয়া থেকে সেই যে বসে আছেন, ভাই আমার সন্তানের রেখে এসছে দুনিয়াতে, একটা ছেলে আছে, বলে হ্যাঁ চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানে বসে যখন খদ্দের থাকে না, যতটুকু পারলো আল্লাহর কোরআন পড়ে আমার নামে সব বকশে দেয়। আরেকবার জোরে বলেন না। ওই সময় একদিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন পর ওই সময় দেখা যায় ওই মানুষটাও সুদ ছুটতে শুরু করে দেয়। ওই সময় চিৎকার করে বলে, ভাই বেয়াদবি ক্ষমা করবে, আপনি কি কারণে ছুটছেন একটু বলে দিন। বলে অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণ, যেই সন্তানটা ছিল সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, আর আমার দেওয়ার মতো কেউ নাই বলে আমি এমন আপনাদের সঙ্গে ছুটতে থাকি। এমন সব দুটো সওয়াবের জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। সন্তান যদি আজকে আপনি যে সন্তান জন্ম দিয়ে গেলেন, ওই সন্তান যদি আপনার নামে কোরআন তেলাওয়াত করে, কালমা শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে বা আপনার বাংলা ভাষায় যা যা বলে চাইবে, ছেলে যখন বাপের জন্য মায়ের জন্য যখন চাইবে, মায়ের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কোরআন পড়বেন, কোরআন একটু পড়বেন, আর কোরআনের সঙ্গে একটা তাওয়াল্লুক রাখবেন। সূরাগুলোকে একটু সহি করে নেবেন, যে সহি করে নিতে পারেন আর কোনো টেনশন নেই। আমার আল্লাহর নবী, কি হলো? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না। আম্মাজান মা খাদিজাতুল কুবরার কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আম্মাজান মা আয়েশার ঘরে আল্লাহর রাসূলকে নিয়ে আসলেন। ফজরের নামাজ পড়ার বেশ কিছুক্ষণ পরে আসার পর আম্মাজান মা আয়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা হতে হতে এমন সময় আম্মাজান মা আয়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছেন। ওই সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি এরকম কথাবার্তা বলছেন, জোহরের আজানটা শুরু হয়ে গিয়েছে, জোহরের আজান শুরু হয়েছে। আজকাল কিছু মৌলভী সাহেব বেরিয়েছে, আমি একটু হেঁটে দিচ্ছি, কিছু মনে করবেন না যেন। কিছু মৌলভী সাহেব বেরিয়েছে, বলে মসজিদে মাইকে নামাজ চলবে না, অমুক জায়গায় আজান দেওয়া তো কোনো শর্ত নয়, লাউ ঠেলা বোঝো। আপনার ঘড়ি দেখবেন, বারবার দেখবেন, ঘড়ি দেখে এই নামাজের টাইম হয়ে গেল নাকি, এই নামাজের টাইম, এইভাবে আপনি মসজিদে যান। ভালো কথা, খুব ভালো কথা। আল্লাহ নবী আল্লাহ রসুল দরবারে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন
সবাই মিলে যখন বলছে না বেলাল তোমাকে আজান দেওয়া যাবে না, তোমাকে আজান দিতে হবে না, তোমাকে আজান দিতে হবে না, তোমার আজান আমি নেবো না, তোমার আজান আমরা আজান দিতে পারি না। আল্লাহ রসুল তখন হায়াতে, অন্য একজন আজান দিয়েছেন, আল্লাহ রসুলের ঘুম ভাঙেনি। আল্লাহ রসুলের ঘুম ভেঙেছে, বলছে এই আজকে ফজর আজান হয়নি? বা হ্যাঁ হুজুর হয়েছে। বেলাল আজান দিয়েছে? বলে জি না হুজুর, বেলাল দেয়নি। বলে শোনো, ওই বেলালের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়। আরেকবার জোরে বলেন নিশ্চয়, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। কিন্তু বেলাল তিনি ছিলেন আপনার কি বলে তোতলা। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কি সুর কি মধু বেলালের আজান। যখন মক্কা যখন ফাতে হয়েছিল, জয় হয়েছিল, এরা এক হাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ৭০ কিছু নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। সব লোক কাজ করছে, তখন কোথা থেকে আওয়াজ আসছে? হাইয়া আলাস সালাহ। যখনই বলে সবাই কাজ কাম ছেড়ে দিয়েছে, বলছে হাইয়া আলাল ফালাহ। সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে সব মসজিদের দিকে যে হাজির হয়ে গেলেন। আরেকবার জোরে বলেন না সুবহান, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায়। কি ভালোবাসা বলে এগুলো। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মা ফাতেমা জোহরা কথা বলছিল। আম্মাজান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি মসজিদের নববীর মধ্যে নয়, এমন শতানা হুজরাখানার মধ্যে আছে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই রয়েছে। এমন সময় ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। বলে আম্মাজান খেতে দেন, আম্মাজান খেতে দেন। বলে বেটা তুমি চিন্তা করো না, তোমার আব্বাজান মাঠ কেটে আছে, মার্কেট থেকে আসলে চিন্তা করো না, তোমার আব্বাজান খাবার নিয়ে আসবে। এমন সময় 1 ঘন্টা থেকে রাজকার করবার পরে দেন। বলে আম্মা জান আমাদের ক্ষুধা পেয়েছে, খেতে দেন। ওই সময় দুইজনকে 2 গ্লাস পানি দিয়ে বললো বেটা আজকে কিছুই না, তুমি আজকে তুমি না আল্লাহ জিকির করো। যখন আল্লাহ পাকের জিকির যখন করছে, এমন সময় আব্বাজান আসলো না। এমন সময় আম্মাজান মা ফাতেমা তো জোর আগে বললেন আম্মাজান বিয়াদি ক্ষমা করে দেবে, একবার কি আল্লাহ আমার নানা জানের কাছে যাব। নানা জানের কাছে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা জানের মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় আম্মাজান মা ফাতেমা বললেন তুমি রসুল পাকের দরবারে যাবে, আমার আমার বাপের কাছে যাবে ভালো কথা, তোমার মা নানা জানের দরবারে যাবে ভালো কথা, কিন্তু তুমি যখন এইখান থেকে হেঁটে হেঁটে যাবে, আহলে বাইতের লোকজন যখন তোমায় প্রশ্ন করবে এই ইমাম হাসান হোসাইন তোমরা কি খাওয়া দাওয়া করেছো, তোমরা কি না বলবে কি হ্যাঁ বলবে। বলে আম্মাজান আপনি আমাদের শিখিয়ে দেন, যখনই তোমাদের জিজ্ঞাসা কোনো ব্যক্তি জিজ্ঞাসা করবে খাওয়া দাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। পেটে নেই কিছু। আল্লাহ রসুলের কলিজার টুকরা আম্মাজান মা ফাতেমা জোহরা তিনি বলছেন যে যখন কেউ জিজ্ঞাসা করবে খাওয়া দাওয়া হয়েছে, বলবে আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানের মুখে আমি শুনেছি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ বলে গেছেন বাবা তোমাদের ভাই ভাই যদি কোনো রকম গন্ডগোল হয়, মেয়ে ছেলে না ঢুকে, বউটো না ছেলেটা মেয়ে নয়, তোমরা 5 ভাই বসে সেটাকে সমাধান করে গালে পান দিয়ে হাসতে হাসতে বেরোবে। আরেকবার জোরে বলা যাবে না? কত সুন্দর সমাধান। আমার আব্বাজানের মুখে শোনা বলতে এই শোনো তোমার দাদা হুজুর কিনা আমার দাদুজি বলেছে কোন সময় আমরা পেড়োর ফকির, কোন সময় মসনদের বাদশাহ। আর শোনো রেখে দাও তোমরা হলে বাবুচ্চির পোতা। আমরা আপনার অনেকেই অনেক ভাবি হুজুরদের ব্যাপারটাই আলাদা, হুজুররা বছরে বছরে গাড়ি চেঞ্জ করছে, অমুক করছে, একটা জায়গায় 3টে কিনছে, 3টে জায়গায় 4টে কিনছে, কি অবস্থা হুজুর, আরে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার। আচ্ছা বলুন আপনারা তো এত বিশাল ব্যাপার করছেন, আচ্ছা বলে কোনো কাজ হচ্ছে? আল্লাহ দিচ্ছেন না কমিয়ে দিচ্ছে? আরে জোরে বলো, আল্লাহ দিচ্ছেন না? যারা বিরোধিতা করে তারা সারা জীবন করে এসেছে, এখন বদ্ধ করবে। কত বুঝতে পারছেন না? কটা তো মাত্র হায়াত দিয়ে কেয়াম সালাম আখিরি জোহর জানার পর আজানের পর হাত তুলে মোনাজাত, এই তো কটা জিনিস হই করছিস বাপ। আর ওই দিকে আপনার কি বলে ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলোকে মেরে সরকার করে ফেললো, সেদিকে কারোর কোনো আওয়াজ নেই, সেদিকে কারোর আওয়াজ নাই। এরই জন্য আজকে আমরা তাকবীর নারায়ে তাকবীর মুজাদ্দিদে জামান দাদা